আমরা কোনো ভেদাভেদ করব না, এটা হলো আমাদের প্রথম কথা। আমরা দেখতে যাব না কে কোথায় রাজনীতি করছে, কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না, কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না। তো আমাদের এবং আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল, শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত। আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি। আবার অগাস্টের 5 তারিখে, যেটাকে 36-এর স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি না, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকে। তো আমি আশা করব এখানে দুইজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সারের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র, একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি। কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয়, সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে, কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে, পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর যেসব সচিবরা, যারা ছবির সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন, ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন। আমি আশা করব সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে, যারা চলচ্চিত্রকে বোঝেন, এবং সাংবাদিকও থাকতে পারে, এখানে প্রযোজক থাকতে পারে, পরিবেশক থাকতে পারে। সচিব কেন? যে জানে না সে কেন থাকবে? যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয়, তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না। আমি এতটুকুই বলবো। আর ফোরামের যে আমাদের নিয়ম কানুন আছে, এটা আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু করার জন্যে, এবং আমি আশা করব আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায়, আমরা এই চেষ্টা করব। আপনারাও দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। ধন্যবাদ। বড় ভাইয়ের মতোই কথা বলেছেন, সমস্ত ভাই আপনাকে আমরা পাশে পেয়েছি। এখন আমাদের এই ফোরাম নিয়ে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের প্রযোজক পিটার চৌধুরী, আমাদের চলচ্চিত্র প্রযোজক। আসসালামু আলাইকুম। চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এমনকি যারা সাংবাদিক ভাইরা কষ্ট করে এখানে আসছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা উন্নয়ন, চলচ্চিত্র ফ্যামিলি একটা, আমরা মনে করি নিজেদের একটা ফ্যামিলি মেম্বার। তা বলেন নায়ক থেকে আরম্ভ করে নায়িকা, প্রযোজক, ডাইরেক্টর যারাই থাকে, এটা একটা ফ্যামিলি মেম্বার মনে করে আমরা মনে করি। যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন এটা হয়েছে, সবাই আমরা ইনশাল্লাহ মিলে, সবাই মিলে আমরা একসাথে হয়ে আমরা কাজ করব। এটাই আবার নানক ভাই তো সবই বললেন, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই। তো উন্নয়ন ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে, যদিও আজকে জন্ম হচ্ছে এটা, কিন্তু এটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর সাথে। আর খুবই প্রয়োজন ছিল যখন এফডিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন, যারা কাজ করবে, এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, এই ফোরামের ইতিহাস, চরিত্র তুলে ধরবেন, এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো। ইতিমধ্যে আমরা চলচ্চিত্র এফডিসির যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি। তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে, যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি, আমাদের প্রস্তাব গেছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে,
সব কিছুই এরকম হয়েছে, এবং স্টুডিওতে সেট বানাতে 2 দিন কোনো ভাড়াই দিতে হবে না, এরকম কিছু কিছু আমরা মিটিংয়ে দাবি করেছি, ওনারা মেনেছেন এবং ফাইনালি দিয়েছে, হেডকোয়ার্টারে ওনারা পাঠিয়েছেন। তো আমি বিশ্বাস করি যে যে স্বপ্নের জায়গাটা আপনাদের সবার, যেটা না আপনারা ব্যস্ত থাকেন, আমাদের কোনো খবর না থাকলে আপনারা খবর বানিয়ে প্রচার করার চেষ্টা করেন, সেটা যেন বাস্তব খবর আমরা নিয়ে আসতে পারি, আমরা যেন শুটিং করতে পারি রেগুলার, চলচ্চিত্র নির্মাণ যেন এখানে হয়, এফডিসিতে হয়। এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছেও চাই, এবং যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে, এই জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে, যে আমরা এই ব্যবসা এবং সরকারও এখানে ইনভেস্ট করবেন, এই ধরনের কথাবার্তা আমরা বলেছি। আশা করি যে এই ফোরাম এটা নেতৃত্ব দেবে, নতুন চলচ্চিত্র নেতৃত্ব দেবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, নতুন কমিটি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, আপনাদের জন্য সেম। থ্যাংক ইউ। এবারে চলচ্চিত্র ফোরাম, আমাদের এই ফোরামের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো। আজকে প্রথম সংবাদ সম্মেলন, আপনারা যারা এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক সময় ব্যয় করে এখানে আছেন, এবং আমাদের প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক্স মিডিয়া বলি, এবং সমস্ত মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং আজকের যে প্রথম সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করছে যেই সংগঠনটি, আমি আবারও বলি নির্দলীয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকগুলি ম্যানিফেস্টোতে অনেক কিছু আছে, আমরা সেটা পাঠ করবো, অবশ্যই একটু বড় হয়ে গেছে, আমার পড়তে একটু অসুবিধা হবে, কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পড়তে গেলে আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, একটু বড় হয়ে গেছে, আমরা যেহেতু অনেক বেশি পর্যালোচনা করার সময় পাইনি, আমরা বেশি পরিমাণ আমরা এটা নিয়ে গবেষণা করতে পারিনি, আমাদের হয়তো ওইখানেও ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামী দিনে আমাদের পথ চলায় আপনাদের সহযোগিতায় এবং আমাদের সার্বিকভাবে যত সংগঠন আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা অবশ্যই দিনে দিনে আমাদের সমস্ত সমস্যা কাটিয়ে আমরা উত্তরণের পথে গিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমি ব্যক্তিগতভাবে আমার পরিচালক সমিতির পক্ষ থেকে এবং আজকে ফোরামের পক্ষ থেকে আপনাদের সবার কাছে সহযোগিতা চাইব। আজকের এই ছোট্ট এই সংগঠন, আমি মনে করি ছোট্ট সংগঠন এই কারণে, আমরা আজকে মাত্র বাতি জ্বালালাম, যদিও চলচ্চিত্রের সমস্ত সংগঠনের একীভূত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, তারপরে বলবো যে আজকে আমাদের পথ চলা প্রথম ধাপে আমরা পা রেখেছি, আমরা দিনে দিনে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, সেই পৌঁছানোর পথে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমি একটি কথা বলতে চাই আবারও, আজকের যে নতুন বাংলাদেশ, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, চলচ্চিত্রের প্রতিটি সেক্টরের প্রতিটা মানুষ আমাদের সাথে কাজ করবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের এই কাজ করার ক্ষেত্রে যারা আছে চলচ্চিত্র সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ সদস্য যারা আছে, চলচ্চিত্রকে ভালোবাসে যারা, চলচ্চিত্র কল্যাণে কাজ করতে চায় যারা, তারা প্রত্যেকে একীভূত হয়ে আমাদের এই প্ল্যাটফর্মে থাকবেন। এবং আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সম্মিলিত সিদ্ধান্তকে প্রাধান্য দিব এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্তকে প্রাধান্য দেব, এবং আমাদের ভালোবাসার চলচ্চিত্র যাতে টিকে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে 21 দফায় ম্যানিফেস্টো একটু পাঠ করে শোনাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরাম সকল চলচ্চিত্র সংগঠন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের নিকটে চলচ্চিত্রের সামগ্রিক সমস্যা তুলে ধরে সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে অবগত করার জন্য 21 দফা ম্যানিফেস্টো ঘোষণা করছে। 1 নম্বর, চলচ্চিত্র শিল্পকে রাষ্ট্রের অন্যান্য শিল্পের মতোই পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলা চলচ্চিত্রকে মর্যাদাবান হওয়ার সকল সুযোগ করে দিতে হবে। সরকারিভাবে চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হলেও অদ্যাবধি আমরা চলচ্চিত্র শিল্প হিসাবে সুযোগ সুবিধা পাইনি, অবিলম্বে চলচ্চিত্র শিল্পকে শিল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলীর মর্যাদা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ সুবিধা দিতে হবে। 3 নম্বর, সিনেমা হল সংস্কার করতে হবে। পাশাপাশি সরকারিভাবে সিনেমা হল, সিনেপ্লেক্স নির্মাণ করে বাৎসরিক ভাড়ায় টেন্ডারের মাধ্যমে প্রদর্শকদের ভাড়া দিতে হবে। সিনেমা হল নির্মাণ আইনের যে বেড়াজাল আছে তা সংস্কার করে চলচ্চিত্র ব্যবসা বান্ধব করতে হবে। প্রত্যেক জেলায় সরকারি অর্থায়নে কমপক্ষে একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে। 4 নম্বর, টিকেটিং ও সেন্ট্রাল সার্ভার করতে হবে সরকারিভাবে। সিনেমা এক্সপোর্টের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স রেওয়ায়তি দিতে হবে। 5 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে সার্টিফিকেশন করতে হবে।
সনদ বিতরণে বিলম্ব করা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা চলচ্চিত্র সনদ আটকে রাখা যাবে না। সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্বাচন করার আগে সম্ভাব্য সার্টিফিকেশন বোর্ড সদস্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। সেখান থেকে যারা সমালোচনা উঠতে থাকবেন তারাই কেবল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হবেন। 6 নম্বর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড নিরপেক্ষ হতে হবে। পুরস্কারের শর্ট লিস্ট আগেই প্রকাশ করতে হবে, যাতে পুরস্কার প্রাপ্তির পরে সমালোচনা না হয়। জুরি বোর্ড গঠনের আগে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন থেকে গ্রহণযোগ্য জুরি বোর্ড সদস্যদের নামের প্রস্তাবনা আহ্বান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড গঠন করতে হবে। 7 নম্বর, চলচ্চিত্র অনুদান নিরপেক্ষ হতে হবে। অনুদান কমিটির সদস্যদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করতে হবে। সেখান থেকে যারা নিরপেক্ষ হিসাবে বেশি প্রতিমান হবেন কেবল তারাই অনুদান কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। স্বচ্ছ ও নিরপেক্ষ চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করে সরকারি চলচ্চিত্র অনুদানের চলচ্চিত্রে জাতীয় ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। 8 নম্বর, চলচ্চিত্র অনুদানের জন্য মনোনীত চিত্রনাট্যের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে। শর্ট লিস্টে স্থান পাওয়া চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে স্পেসিফিক করতে হবে। সেখানে জুরি কমিটির পাশাপাশি একটি বেসরকারি অবজারভার কমিটি থাকবেন। চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন ঐক্যমতে অবজারভার কমিটি গঠন করবেন। মন্ত্রিপরিষদ সচিব বা তার মর্যাদার কোনো কর্মকর্তা সহ একজন পরিচালক ও একজন প্রযোজক মোট 3 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উপদেষ্টা কমিটির দায়িত্ব হবে অনুদান কমিটি এবং বেসরকারি অবজারভার কমিটির ফলাফল মিলে দেখবেন। ফলাফলে অসঙ্গতি পেলে উভয় কমিটির থেকে ব্র্যাকেটে অনুদান কমিটি এবং অবজারভার কমিটি আলাদা আলাদা ব্যাখ্যা নেবেন। তারপরে উপদেষ্টা কমিটি চলচ্চিত্র অনুদান ঘোষণা করবেন। চলচ্চিত্র অনুদান কমিটি অনুদান ঘোষণা করতে পারবে না। জনগণের অর্থে প্রতিটি পয়সা যথাযথ বাস্তবায়ন করতে হবে মানসম্পন্ন অনুদানের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। ধন্যবাদ। প্রকৃত প্রযোজক ও পরিচালক ছাড়া কাউকে চলচ্চিত্র অনুদান প্রদান করা যাবে না। কোনো প্রযোজক অনুদান প্রাপ্তির জন্য ইতিপূর্বে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই মর্মে সেন্সর সনদ, সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। একইভাবে কোনো পরিচালক অনুদান গ্রহণের আগে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই প্রমাণস্বরূপ সেন্সর সনদ, সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সনদ জমা দেওয়ার বিধান নীতিমালায় যুক্ত করতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে আমরা দেখেছি কোন চলচ্চিত্র প্রযোজনা বা পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিশেষ সুবিধায় অনেকে চলচ্চিত্র অনুদান হস্তগত করে চলচ্চিত্রের ব্যাপক ক্ষতি করেছে। চলচ্চিত্রের কোনো মাধ্যমে সম্পৃক্ত নয় এমন ব্যক্তি অনুদান পেয়েছে শুধু রাজনৈতিক বিবেচনায় অনুদান প্রদান বন্ধ করতে হবে। 10 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী চলচ্চিত্র বিষয়ে স্নাতক, 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি চালু করতে হবে। 3 বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করতে হবে ছুটির দিন অথবা সান্ধ্যকালীন অনিয়মিতদের জন্য। চলচ্চিত্র শিক্ষক, প্রশিক্ষক হিসাবে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, প্রযোজকদের নিয়োগ দিতে হবে। বিদেশি শিক্ষক, প্রশিক্ষক নিয়োগ দিয়ে কারিগরি ও সৃজনশীল মেধা বিকাশের আধুনিক যুগোপযোগী বিশ্বমানের কোর্স পরিচালনা করতে হবে। নিয়মিত চলচ্চিত্র প্রশিক্ষণ, সেমিনার, গ্রুমিং করার জন্য সরকারিভাবে একটি অডিটোরিয়াম নির্মাণ করে চলচ্চিত্র কর্মীদের জন্য রেওয়াতি ভাড়ায় উন্মুক্ত করে দিতে হবে। 11 নম্বর, চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথায় কথায় প্রশাসক বসিয়ে চলচ্চিত্রের বাণিজ্যিক স্বার্থ নষ্ট করা যাবে না। কোনো কমিটির উপরে আদালত নিষেধাজ্ঞা দিলে সাথে সাথে সেই সংগঠনের প্রশাসক না বসিয়ে রানিং কমিটি স্থিত করে সেই কমিটিকে উপদেষ্টা কমিটিতে রূপান্তর করতে হবে এবং 3 মাসের মধ্যে উত্থাপিত সমস্যার আইনগত সমাধান করতে হবে। 12, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনা করার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করতে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট জনদের মধ্য থেকে সিনিয়রদের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড গঠনের আগেই বোর্ডের সদস্যদের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে এবং চলচ্চিত্রের অংশীজন সংগঠনগুলির মতামতের ভিত্তিতে নিরপেক্ষ ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। প্রকৃত আর্থিক অসচ্ছলরাই যেন আর্থিক সুবিধা পায় সেটি নিশ্চিত করতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা সকল শ্রেণী কলা কুশলীদের জন্য সংরক্ষণ করতে হবে। কারণ আমার চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র নির্মাণ কাজে আর্থিক সমস্যার সম্মুখীন হলে ফিল্মের সত্ত্ব জামানত হিসেবে রেখে ব্যাংক লোন যেন নিতে পারেন চলচ্চিত্র নীতিমালায় সেই বিধান অন্তর্ভুক্ত করতে হবে। 14, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা কুশলীদের আন্তর্জাতিক